আসসালামু আলাইকুম। নানা পুষ্টিগুণে সমৃদ্ধ একটি সবজি ব্রকোলি। দেখতে অনেকটা ফুলকপির মতো, তবে এটি সবুজ রঙের। এই সবজির অনেক পুষ্টিগুণ থাকলেও একটি বিশেষ গুণের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তারা বলছেন ব্রকোলি শরীরে ওজন কমাতে সহায়ক। কী এমন আছে ব্রকোলিতে যা মানবদেহের ওজন কমায়? রেসিপিটি করতে করতে আজ ব্রকোলির অনেক গুণের কথা জানাবো আপনাদেরকে। রেসিপিটি শুরু করার আগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আগেই বলেছি ব্রকোলি দেখতে অনেকটা ফুলকপির মতো, তবে এর কাণ্ডটা ফুলকপির চাইতেও অনেক মোটা হয়। একে অনেকে সবুজ ফুলকপিও বলে থাকে। সাধারণত শীতকালে এই সবজি বাজারে সবচেয়ে বেশি পাওয়া যায়। প্রথমে ফুলকপির মতোই এর ডাঁটাগুলো ও কাণ্ডটা ফেলে দিব। এরপর ব্রকোলির ফুলগুলো ছোট ছোট করে কেটে নিব। দেখুন আমি ব্রকোলির ফুলগুলো এভাবে ছোট আকারে কেটে নিয়েছি। এবার প্যান গরম করে সামান্য অলিভ অয়েল দিয়ে দিলাম। আমি মাঝারি আঁচে এই রান্নাটি করব। আমি এই রেসিপিতে অলিভ অয়েল ব্যবহার করেছি। আপনারা চাইলে সাধারণ রান্নার তেল দিয়েও রেসিপিটি করতে পারেন। তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম আধা চা চামচ কালো জিরা ও আধা চা চামচ আস্ত জিরা। তেলে সামান্য একটু ভেজে নিচ্ছি ফ্লেভার আসা পর্যন্ত। আমি এখন যেভাবে ব্রকোলি রান্না করে আপনাদের দেখাবো, এভাবে রান্না করলে খেতে যেমন সুস্বাদু হবে, পুষ্টিগুণেও ভরপুর হবে আইটেমটি। ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ। আমি একটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়েছি। সাথে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদ খুব ভালো হবে। হালকা একটু ভেজে নিব, তবে বাদামি করার দরকার নেই। রসুনের ফ্লেভারটা যাওয়া পর্যন্ত ভাজবো। চুলার আঁচ কিন্তু মাঝারিতে থাকবে। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। সবগুলো মশলাই আমি আধা চা চামচ পরিমাণে দিয়েছি। হলুদ মরিচ আমি রান্নাটা একটু কালারফুল করার জন্য দিয়েছি। এছাড়া এতে খেতেও ভালো লাগবে। নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। ব্রকোলি এমন একটা সবজি, এটা কিন্তু কাঁচাও খাওয়া যায়। অনেকে সিদ্ধ করে খায়, আবার অনেকে বিভিন্নভাবে রান্না করে খায়। তবে যে যেভাবেই খাক, এটি কিন্তু অনেক পুষ্টিকর একটি সবজি। আমি মনে করি আমাদের এই রেসিপিটি ফলো করে রান্না করলে ব্রকোলি খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে। একটা টমেটো আমি কুচি করে কেটে নিয়েছি, তা এখন এর মধ্যে দিয়ে দিব। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। বাংলাদেশি ফুলকপি যতটা সহজলভ্য, ব্রকোলি কিন্তু ততটা নয়। তবে দেশের বিভিন্ন অঞ্চলে এখন সবজিটির চাষ হচ্ছে। বিশেষ করে শীতের সময়ে বাংলাদেশে এই সবজি বেশি পাওয়া যায়। তবে শীতপ্রধান দেশগুলোয় সারা বছরই পাওয়া যায় ব্রকোলি। সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে না পুড়ে যায়। 2 মিনিট এভাবে রেখে দিয়ে কষাবো। এবার বলছি ব্রকোলি কিভাবে ওজন কমায়। গবেষণায় দেখা গেছে ব্রকোলিতে সালফোরাফেনি নামে এক ধরনের বিশেষ পুষ্টি উপাদান রয়েছে। ওই পুষ্টি উপাদান শরীরের ওজন কমানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে। শরীরে চর্বি যাতে না জমে সেক্ষেত্রেও কাজ করে সালফোরাফেনি। সালফোরাফেনি কিন্তু খুব কম সবজিতেই থাকে, তাই ওজন কমাতে খুবই কার্যকর ব্রকোলি। 2 মিনিট কষানোর পর ব্রকোলি দিয়ে দিচ্ছি। এবার ব্রকোলি সহ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষাবো। এছাড়া দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ত্বক ঠিক রাখতে সহায়তা করে ব্রকোলি। রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হৃদরোগ প্রতিরোধের জন্য উপকারী ফলিক অ্যাসিড এবং খনিজ উপাদান পটাশিয়াম পাওয়া যায় ব্রকোলিতে। তাই হৃদরোগ প্রতিরোধে নিয়মিত ব্রকোলি খেতে পারেন। কষানো হয়ে এলে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও হাফ কাপ পানি। এভাবে মাঝারি আঁচে রান্না করব 5 মিনিটের মতো।
ব্রকলি কিন্তু ফুলকপির মতো সিদ্ধ হতে সময় নেয় না, খুব অল্পতেই সিদ্ধ হয়। এছাড়া পুরোপুরি সিদ্ধ না হলেও খাওয়া যায়। আগেই বলেছি এটা কাঁচা আধা কাঁচা সব রকমই খাওয়া যায়, তাই রান্না করতেও বেশি সময় লাগে না। দেখুন ব্রকলি সিদ্ধ হয়ে পানি শুকিয়ে এসেছে। এবার কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে আরেকটু রান্না করে নামিয়ে নেব। ব্রকলির এই রেসিপিটিতে বহু প্রয়োজনীয় পুষ্টি উপাদান আছে যা স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এতে অল্প পরিমাণে ক্যালোরি থাকে, একই সাথে ফলিক অ্যাসিড, ম্যাঙ্গানিজ, ভিটামিন, প্রোটিন ও ফাইবার থাকে উচ্চ মাত্রায়। এছাড়া ভিটামিন সি, ভিটামিন কে, আয়রন, পটাশিয়ামের মতো উপাদান পাওয়া যায় এতে। তাই স্বাস্থ্যকর ডায়েটের তালিকায় রাখতে পারেন ব্রকলি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এ কামনা। আল্লাহ হাফেজ।